কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজপথ দখলের ঘোষণা দেয়া হয়। সাথে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে এমন নানা স্লোগানে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন ধরেই সরব ছিল আওয়ামী লীগপন্থী বিভিন্ন ফেসবুক পেজ। 23 জুন দলের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে রাজপথ দখলের প্রকাশ্য ঘোষণাও দেয়া হয়েছিল দলটির পক্ষ থেকে। তবে ভার্চুয়াল জগতের সেই হুঙ্কার বাস্তবে রূপ নেয়নি। সকাল থেকেই রাজধানীর চিরচেনা ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর উপস্থিতি চোখে পড়েনি। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এবং সম্ভাব্য নাশকতা এড়াতে মোড়ে মোড়ে কড়া সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাঠে আওয়ামী লীগের কোনো তৎপরতা না থাকলেও এদিন রাজধানী ঢাকাসহ দেশব্যাপী রাজপথের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল জুলাইয়ের পক্ষের রাজনৈতিক দলগুলোর হাতে। দিনভর নানা কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও শোডাউন নিয়ে মাঠের রাজনীতিতে সম্পূর্ণ সক্রিয় অবস্থানে দেখা যায় বিএনপি, এনসিপি ও জামায়াতে ইসলামীকে। বিরোধী দলগুলোর নেতাকর্মীদের দাবি, নিষিদ্ধ সংগঠনের যে কোনো ধরনের অপতৎপরতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা রুখে দিতেই দেশপ্রেমিক জনগণকে সাথে নিয়ে রাজপথে তাদের এই শক্ত অবস্থান। সমগ্র দেশবাসী, ছাত্র জনতা সহ সকল জনতা রুখে দাঁড়াবে। এদিকে আওয়ামী লীগের এই অনলাইন ভিত্তিক কর্মসূচি নিয়ে তীব্র ক্ষোভ ও সমালোচনা করেছে সাধারণ মানুষ। তাদের মতে, নিজেদের অপকর্মের কারণেই তারা আজ জনবিচ্ছিন্ন এবং দেশ ছেড়ে পালিয়ে স্রেফ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁকা আওয়াজ দিচ্ছে। এটা তো একটা অপরাধবোধের জায়গা, তারা আহ্বান জানাচ্ছে, কিন্তু আসলে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তারা তো বুঝতে পারছে যে তারা কত বড় অপরাধ করেছে। অসংখ্য মানুষকে গুম খুন করেছে, অনেক নির্যাতন জুলুম করেছে। এটাই হলো বাস্তব। তারা আসলে কাগজে ভাগ, তারা কখনোই জনতার ভাগ ছিল না, জনতার নেতা ছিল না, জনতার অংশগ্রহণ তাদের সাথে কখনোই ছিল না। শেখ হাসিনার কর্মী যাদেরকে রেখে গেছে, উনি তো পালাই গেছে, আরামে আছে, সুখে আছে, শান্তিতে আছে ভারতে, কিন্তু এদেশের তার কর্মীরা যাতে সুখে না থাকতে পারে সেই জন্য একটা সুরসুরি দিচ্ছে। আমি মনে করি এই দেশে আর জীবনে কোনোদিন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না, এদেশে কোনোদিন আসতে পারবে না। এবং যদি আওয়ামী লীগ বাড়াবাড়ি করে তাহলে এখন যে সুখে শান্তিতে বসবাস করতেছে সেটা করতে পারবে না। বড় ধরনের নাশকতা তৈরি এবং জনমনে ভীতি ছড়াতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এই অপপ্রচার চালিয়েছে, যা সাধারণ মানুষ ও প্রশাসনের সতর্কতায় ভেস্তে গেছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সে উপলক্ষে বিভিন্ন গণমাধ্যমে দেখা যায় যে তারা মাঠে নামবে এবং একটা নাশকতা এবং মানুষ জনমনে আতঙ্ক ধরিয়ে দেওয়ার জন্য তারা এই ধরনের কথা বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে থাকছে। আসলে যে একবার পালিয়ে যায়, স্বৈরাচার যখন পালিয়ে যায় তার ফিরে আসার কোনো পথ থাকে না। যতদিন 11 দলীয় ঐক্যজোট আছে ততদিন এই ফ্যাসিস্ট সরকার তারা 17 বছর যেভাবে বাংলাদেশকে অবঞ্চিত করে রেখেছিল, আমরা যতদিন বাংলাদেশে বেঁচে আছি তারা কখনো এই বাংলাদেশের মধ্যে কোনো প্রকার কর্মসূচি তারা বাস্তবায়ন করতে পারবে না। সব মিলিয়ে ফেসবুকে সাড়ম্বর ঘোষণা আর মাঠের রূঢ় বাস্তবতার বিপরীত চিত্র দেখার মধ্য দিয়েই শেষ হয়েছে দিনভর রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি তৎপরতা ও নানা কর্মসূচি। বাংলা এডিশন, ঢাকা।